হ্যালো বন্ধুরা, আমি আজকে আলুর দম করছি রুটির জন্য। তো এই আলুর দমটা এত সুন্দর টেস্টি হয় যে এই আলুর দম রুটি, পরোটা, লুচি, এমনকি রাইসের সাথেও খেতে পারবেন। দুর্দান্ত হয় এই তরকারিটা। কেমন করে আমি করছি এই আলুর দম একটু দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো এই আসুন, আমি কড়ায় তেল দিয়ে আলুগুলো নুন আর হলুদ দিয়ে এই যে ভেজে নিয়েছি। ভাজা হয়েই গেছে, এবার এগুলো ঢেলে নেবো। এখানে সব মশলা নিয়ে নিয়েছি, এগুলো মশলা রেডি করে নিয়েছি। কড়াই আবার তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি একটা ছাঁকনিতে কিছুটা মেথি নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি। মেথিটা এইভাবে ফোড়ন দিচ্ছি। এইভাবে মেথিটা আমি ফোড়ন দিয়ে নিলাম। মেথি খুব তেতো, ভেতরে দিলে মুখে পড়লে খুব তেতো তেতো লাগে। তো এইভাবে মেথি ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা হয়ে গেছে, এবারে এতে দেবো তোমার পেঁয়াজ বাটা, গ্রেট করে নিয়েছি, বাটিনি, গ্রেটারে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এখানে রসুন, আদা গ্রেট করা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেন, ভেজে নেব। এবার এখানে কিছু মশলা দিচ্ছি: হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, আর 1 চিমটে চিনি। একটু জল দিয়ে এটা কষবো, ভালো করে কষে। এবারে এতে একটু গ্রিন চিলি সস 1 চামচ, যে 1 চামচের মতো গ্রিন চিলি সস দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এরকম ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ভাজার সময় যথেষ্ট পরিমাণ লবণ দিয়েছিলাম, এখন আরেকটু লবণ দিয়ে দিলাম। জল দিয়ে দেবো। আলুটা ভালো করে মশলার সাথে কষে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে আর হয়েও এসেছে। এবার লাস্ট এতে একটা মশলা দিয়ে দেবো। এই যে কসৌরি মেথি ভেজে হাতে করে রগড়ে গুঁড়ো করে নিয়েছি, এইটা এবার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মিশিয়ে দেবো। তৈরি হয়ে গেল বন্ধুরা আলুর দম। দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে। তো এইভাবে আপনারা অবশ্যই একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। এরকম সবজির নানা রকম পদ, এমনি তো অনেক রকমভাবে মাছ মাংস তো অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু এই শাক সবজি, আলু, এই সবগুলোর রান্না যদি একটু ঘুরিয়ে ফিরে রান্না করা যায়, সুন্দরভাবে সেটা খাওয়া যায়। তো এইভাবে আমি রান্না করলাম, অতি সুন্দর টেস্টি হয়েছে বন্ধুরা। তো আজকের মতো রাখছি, আবার আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। গুড নাইট।